আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি মৌলিবাজার ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারও। আসলে আপনারা দেখতে পারা আমি এই মুহূর্তে আপনারা ডিসক্রিপশনে লেখা দেখছেন সম্মাননা স্মারক প্রদান। আসলে সমাজ এবং মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় আব্দুল নূর মোহন বাইরে সম্মাননা স্মারক প্রদান করব আজকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে। এবং আজকে আব্দুল নূর মোহন ভাই সিলেটি অনলাইন পরিবারের বিষয়ে এবং ইনসানিয়া ট্রাস্টর যে একটা সংগঠন আছে, যে সংগঠন থাকি টোটাল মৌলভীবাজার জেলা সহ বৃহত্তর বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বিভিন্ন সমাজমূলক কাজ করা হয় ও বিষয়ে একটু মাতবা প্লিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম সিলেটি অনলাইন। সিলেটি অনলাইনের পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশ যারা এখন এই প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এটা সবসময় কামনা। সিলেটি অনলাইনের ব্যাপারে আমি নিজেও সিলেটি অনলাইনের একজন অ্যাডমিন। সিলেটি অনলাইন একটি মানব সেবা সংগঠন। শুধু যে বিভিন্ন জায়গার নিউজ তুলে ধরা আর বিভিন্ন লাইভ তুলে ধরা ওয়াজ মাহফিলের তা নয়, অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে সিলেটি অনলাইন সম্পূর্ণ নিজের অর্থায়নে, বাহির থেকে কালেকশন না, সম্পূর্ণ নিজেদের অর্থায়নে কিন্তু সিলেটি অনলাইন সেবাগুলো করে যাচ্ছে। আপনারা জানা আছে যে সিলেটি অনলাইন ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো হুইল চেয়ার, প্রতি মাসে একটা করে হুইল চেয়ার প্রদান করছে এবং ইতিমধ্যে কয়েকটি হুইল চেয়ারও প্রদান করা হয়েছে। এটি সবটি কিন্তু সিলেটি অনলাইনের অ্যাডমিনদের দ্বারা পরিচালিত হচ্ছে, বাইরে থেকে কালেকশন করে কোনো কিছু দেওয়া হচ্ছে না। সো আমি নিজে এই সিলেটি অনলাইনের একজন অ্যাডমিন হিসেবে আমি নিজেকে মাঝে মাঝে গর্ববোধ করি যে এত বড় একটা সংস্থা এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা যে সামটাইমস আমাদের জুয়েল ভাই সহ আমিনুর চৌধুরী ভাই সহ সবাই বলেন যে লাইভটা শেয়ার করেন। লাইভটা শেয়ার কিন্তু আমাদের অতিরিক্ত ফলোয়ার্স বা অতিরিক্ত ভিউয়ার্সের জন্য না, আমাদের যে কার্যক্রমগুলো আমরা তুলে ধরছি, যাদেরকে তুলে ধরা হয় তাদের আশেপাশে যারা থাকেন যাতে এরকম আরো ভালো কাজে সবাই অংশগ্রহণ করতে পারে, তার জন্যই কিন্তু সিলেটি অনলাইন প্রতিষ্ঠিত। সো আমি আবারও জাজাকাল্লাহ খায়রান জানাচ্ছি সিলেটি অনলাইনকে। আজকে আমি বাংলাদেশে অবস্থান করছি, তার জন্য আমার জন্য একটি ক্রেস্ট এবং টি শার্ট প্রদান করার জন্য জাজাকাল্লাহ খায়রান। আর ক্রেস্ট তুলে ধরছেন আমাদের ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত এমডি জনাব প্রিয় ভাই জনাব আশরাফ ভাই। সিলেটি অনলাইনের পক্ষ থেকে আব্দুল নূর মোহন ভাইরে সম্মাননা স্মারক আমরা ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের জনাব আশরাফ ভাই প্রদান করবা। সিলেটি অনলাইনের পক্ষ থেকে, সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমরা আব্দুল নূর মোহন ভাইরে একটা টি শার্ট উপহার দেওয়া হইল। ধন্যবাদ জুয়েল ভাইকে আসলে অনেক দূর থেকে কষ্ট করে আসার জন্য। আমরা ইনসানিয়া ট্রাস্ট এবং সিলেটি অনলাইন একই পরিবারের সদস্য, কিন্তু আমরা একই পরিবারের সদস্য এবং একই পরিবারে গাথা। আমরা ইনসানিয়া ট্রাস্ট বলেন আর সিলেটি অনলাইন বলেন, দুইটি। আমি বারবারই বলি যে ইনসানিয়া ট্রাস্ট হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স মাননীয় এমপি মহোদয় উদ্বোধন করেছেন আমাদের মৌলভীবাজার ৩ আসনের। ইনসানিয়া ট্রাস্ট এবং ইনসানিয়া নামটা এক হতে পারে, কিন্তু এই অ্যাম্বুলেন্সটা কিন্তু ইনসানিয়া ট্রাস্টের নয়, সেইটা ইনসানিয়া ট্রাস্টের এখানে কিছু সদস্য আছেন আমাদের জড়িত। তাছাড়া আমাদের বাহরাইন থেকেও কিন্তু বাহরাইনের যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছেন এমন একজন ভাই তাজউদ্দিন ভাইও কিন্তু আমাদের সাথে আছেন, যিনি বাহরাইনে দালাল বন্ধ করেছেন। মানে বাহরাইনে প্রবাসীদের নিয়ে দালানি যে দালালদের এত হয়রানি ছিল, সেটা কিন্তু জিরো টলারেন্সে নিয়ে আসছেন তাজউদ্দিন ভাই। সো তাজউদ্দিন ভাইকেও মোবারকবাদ। এবং আমাদের লন্ডনের বেশ কিছু তরুণ প্রবাসী যারা সবসময় চিন্তা করে যে কিভাবে দেশের স্বার্থে দেশের জন্য উপকার করা যায়, সো তাদের সমন্বয়ে কিন্তু আমাদের 10 জনের সমন্বয়ে কিন্তু এই ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স
উদ্বোধন হয়েছে। আগামীকালকে রাত্রে থেকে ইনশাআল্লাহ মানব সেবার জন্য যাত্রা শুরু করবে অ্যাম্বুলেন্সটি। ইতিমধ্যে আমরা বিভিন্ন ট্রায়াল দিয়েছি যে গাড়িতে কোনো সমস্যা আছে কিনা, বিভিন্ন মেশিনপত্র আগামীকালকে চেক করে আমরা আগামীকালকে রাত্রে থেকে ইনশাআল্লাহ এর সম্পূর্ণ সার্ভিসটা প্রদান করব ইনশাআল্লাহ। এবং পুরো সিলেট বিভাগে কিন্তু এই সার্ভিসটা পাওয়া যাবে। শুধু যে মৌলভীবাজারে না, গাড়ি যদি ফ্রি থাকে যখন সিলেট থেকেও ফোনটা আসবে, সম্পূর্ণ সিলেট বিভাগে কিন্তু এই গাড়িটা আপনাদের সেবা দিয়ে যাবে। গাড়ির ভিতরে যা যা জিনিস আছে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ভেন্টিলেটর মেশিন আছে, ডিফিব্রিলেটর মেশিন আছে, তারপরে ইনফিউশন পাম্প আছে, সাকশন মেশিন আছে, যতটা জিনিস দরকার একটা আইসিইউতে সম্পূর্ণ সেটআপ নিয়ে কিন্তু এই গাড়িটা গঠিত। আমরা ওটা বুঝিয়ে দিতে পারবো না যে আমরা তো লাইফ সাপোর্ট আর অক্সিজেন চালিয়ে দিছি, রুগী নিয়ে যাচ্ছি। যখন যেটা দরকার একজন অভিজ্ঞ ব্রাদার এবং একজন অ্যানেস্থেসিওলজি যিনি আইসি সম্পর্কে বুঝেন, ওনাদের সমন্বয়ে কিন্তু এই যাত্রাটা শুরু হচ্ছে। তো সবাই দোয়া করবেন। আর আমি বলতে যাব একটা কথাই, অন্য একটা প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি। আমরা যখনই মাহফিলের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়, তখন কিন্তু মাহফিলগুলা বাধার সম্মুখীন হয়। সেই বাধা কিন্তু প্রশাসন দেয় না, সেই বাধা কিন্তু গভর্নমেন্ট দেয় না, বরং গভর্নমেন্ট প্রশাসন আপনার কিভাবে সুষ্ঠুভাবে একটা মাহফিল পরিচালনা করা যায়, মাহফিল সুন্দর হয়, ওনারা কিন্তু প্রশাসনের ভাইরা সবসময় চেষ্টা করেন। আমাদের একটা ভুল ধারণা আছে, কারণ আমরা দেখি আগের দিন বা ওয়াজের দিন মাহফিলগুলা বন্ধ হয়ে যায়। আমরা সিলেটের জমিনে আছি, সিলেটে বাইরের যারা আলোচক আসেন তারা আসলে অনেক খুশি হন, অনেক সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্য। কিন্তু আমাদেরকে কারা বাধা দেয় অনেকের জানার, আমি কিন্তু গতদিনে আমি বলেছি যে আমাদেরকে বাধা দিচ্ছে কারা, আমাদেরকে বাধা দিচ্ছে আলেমরাই। কেন এই আলেম এখানে কেন আসলো, আমি ওকে দেখতে পারি না, ওর টুপি উঁচা আমার টুপি নিচা, ওর সাথে আমার মিল নাই, এইগুলো নিয়ে কিন্তু আমাদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটার কারণে প্রশাসনকে ভুল ইনফরমেশন দেওয়া হয়, যার কারণে প্রশাসন বাধ্য হয়, যখন একজন মানুষ ইনফরমেশনটা একটা প্রশাসন রং ইনফরমেশন পায়, তখন কিন্তু তারা বুঝতে পারে যে এখানে কি না কি হয়ে যাচ্ছে। কারণ কমপ্লেনটা কে দিচ্ছে, সেই হুজুররাই কমপ্লেন দিচ্ছে। এখানে তো বাইরের হিন্দু কোনো ভাই, বিধর্মী কোনো ভাই তো গিয়ে দিচ্ছে না, বরং বিধর্মী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করতেছে। অনেক সময় স্টেজ তৈরির ক্ষেত্রে, প্যান্ডেলের ক্ষেত্রে, মানুষদের বসার ক্ষেত্রে অনেক অনেক। আমাদের দ্বন্দ্বটা কোথায়? আমাদের দ্বন্দ্ব আমাদের মধ্যে। এই হিংসাটা আপনি ভুলে যেতে পারবেন। আলেম যারাই প্রশাসনকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, মনে রাখবেন আপনি কিন্তু মারাত্মক মুনাফিকি করছেন। এই মুনাফিকির জন্য কাল কিয়ামতের জন্য আপনাকে দায়ী থাকতে হবে, অনেক কঠিন সাজার মুখে হবেন। আপনি মাহফিল বন্ধ করে প্রশাসনকে ভুল ইনফরমেশন দিয়ে এটা দিয়ে আপনি অনেক বেশি প্রাউড করলেন, চলবে না, কখনো চলবে না। আপনারা জানেন আমাদের মাহফিলের দিন সুদূর লন্ডন থেকে একজন আলেম ফোন দিছে, সে বলতেছে আপনারা জামাতের অমুক অমুক দিয়ে ইয়ে করতেছেন, অথচ ইনফরমেশনটা কি গেছে প্রশাসনের কাছে যে খালিদ সাইফুল্লাহ সাহেবকে দিয়ে আমরা মাহফিল করাচ্ছি, উনি তো জেলে, আমরা ওনাকে দিয়ে মাহফিল করাবো কিভাবে? সো এই ভুল ইনফরমেশনগুলো যারা সব আলেম দিচ্ছেন, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ আমি আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, এগুলো থেকে আপনারা একটু সরে দাঁড়ান। ইসলাম প্রচারে আপনারা সহযোগিতা করুন। আপনাদের এই ভুল বুঝাবুঝি করতে আপনি প্রশাসনকে বাধ্য করছেন একটা মাহফিল বন্ধ করতে, প্রশাসনকে ভুল ইনফরমেশন দিচ্ছেন। সব সময় কিন্তু প্রশাসন মাহফিলের পক্ষে, গভর্নমেন্ট মাহফিলের পক্ষে, এটা আপনারা ভালো করে জানেন। আজকে বিভিন্ন কাজে এখন মাহফিল দিয়ে শুভ উদ্বোধন হচ্ছে, দোয়া দিয়ে শুভ উদ্বোধন হচ্ছে, গভর্নমেন্ট প্রজেক্টের যতগুলো ভালো ভালো কাজ হচ্ছে দোয়া দিয়ে শুভ উদ্বোধন হচ্ছে, তেলাওয়াত দিয়ে শুভ উদ্বোধন হচ্ছে, এটা বাংলাদেশেই হচ্ছে। সো কেন গভর্নমেন্টকে দুষবেন, গভর্নমেন্টকে কেন এখানে দায়ী রাখবেন, কেন আপনারা প্রশাসনকে দায়ী রাখবেন? একটা প্রশাসনের ভাই জানেন এই করোনার কোভিড এই সিচুয়েশনে প্রশাসন কত কষ্ট করেছে। আমরা সবাই বাসায় ঘুমাচ্ছি বা বাসার থেকে বের হওয়ার না নির্দেশ, কিন্তু এই প্রশাসনের ভাইয়েরা কিন্তু ওদের ফ্যামিলির সাথে আবার সারা দিন ডিউটি করে আবার ফ্যামিলিকে টাইম দিচ্ছে। আমরা কিন্তু ঘরের ভিতরে বসা, ওনারাও ইচ্ছা করতেন যে চাকরি ছেড়ে ঘরে গিয়ে বসে থাকি, সেটা করেন নাই। সো আমি এটাই অনুরোধ করব, এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা যেসব বেয়াদব মুনাফিক আছে, আপনারা সাবধান হয়ে যান এখনো, নতুবা কিন্তু এমন একটা দিন আসবে আস্তে আস্তে সব প্রকাশ হলে কিন্তু পাবলিক আপনাদেরকে জুতা খুলে মারবে। সো আপনারা অবশ্যই সাবধান হয়ে যান। এই দাড়ি রেখে আর ওই টুপি লাগিয়ে প্রশাসনকে ভুল ইনফরমেশন দিয়ে মাহফিল বন্ধ করাবেন না কখনো। আমাদেরটাই যেটা হয়েছে, আমাদেরকে লন্ডন থেকে ফোন আসে, উনি আমার সাথেও কথা বলেছে, আমার আব্বার সাথেও কথা বলেছে যে মাহফিল করাতে পারবেন। বললাম কেন, এটা তো আমাদের না। আপনাদের না, আপনাদের আর আমাদের আর ওনাদের, ইসলামকে এক একজনের এক একজন দিয়েছে।
সারা বাংলাদেশে ওনারা মাহফিল করছে, ওনাদের সমস্যা নাই। আর এই সিলেট বিভাগে আসলেই আপনাদের সমস্যা হচ্ছে। সো এইটাটা একটু প্লিজ ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের কোনো সহযোগিতার জন্য আমাদেরকে বলুন, আমরা আপনাদের সহযোগিতা করব। বাট হিংসামি, নোংরামি, এর ন্যারো আচরণ আপনারা বন্ধ করুন, আমাদের সাথে আসুন, ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। আপনি কখনো ভালোবাসতে মনে হয় না শিখতে পারবেন, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখন এই যে তিল মারা, পিন মারা এগুলো করতেছেন, এটা কখনো ইসলামের জন্য শুভ নয়। আপনারা আসেন, দোয়া করি। আর যেটা হচ্ছে যে আমি সবসময় বলে যাই যে ইনসানিয়া ট্রাস্ট শুধু কিন্তু মৌলভীবাজারে না, সিলেটে না, আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চাঁদপুরে আমরা একটা শাখা করেছি, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব আহ্বায়ক হিসেবে। মক্কা মদিনাতে, সৌদি আরবে আমাদের শাখা আছে, সেখানেও আছে। আমরা চাচ্ছি সারা বিশ্বে ছড়িয়ে যেতে। আমরা এমন মানুষকে এই সংগঠনে আনতেছি না যে যারা আমাদেরকে টাকা দিবে আর আপনারা সদস্য হন, না। আমরা সবাইকে যারা কাজ করতে পারবে, ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারবে, তাদেরকেই এই সংগঠনে আনতেছি। এবং আপনারা দোয়া করবেন, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কিছু করার। ইনসানিয়া ট্রাস্ট এবং ট্রাস্টের একজন সদস্য আছেন যিনি সব সময় নীরবে দান করেন, নীরবে দান করেন। আমার এই জুয়েল ভাই আসছে, জুয়েল ভাই এলাকায় ওনার অনেক অবদান আছে, কন্টিনিউ কিন্তু উনি নীরবে দান করে যাচ্ছেন সমাজসেবামূলক কাজে। টিউবওয়েল স্থাপনা বলেন, ঔষধ কিনে বলেন, যখন যে জুয়েল ভাই কিন্তু মেসেজ দিচ্ছে ভাইকে, ভাই কিন্তু ইনসানিয়া ট্রাস্টের নামে এগুলা দিচ্ছে, এবং তা প্রকাশ করা হচ্ছে না, তা ভিডিও করা হচ্ছে, বাট ডকুমেন্টারি আমাদের কাছে আছে, আমরা রেখে দিয়েছি। আপনারা দেখেছেন কি কখনো এগুলা যে আমরা প্রকাশ করতেছি? হ্যাঁ, আমরা প্রকাশ করি দুই কারণে, যে আমাদেরকে দেখে অন্য ভাইয়েরা উদ্যোগ নেক, অন্য ভাইয়েরা এরকম সমাজমূলক কাজে আসুক, তাহলে আরো ভালো হবে, তার জন্যই। আবার আমাদের যেহেতু একটা ফান্ডিং কমিটি, সবাই দেখুক যে আমরা এটা করতে পারছি। কিন্তু আমার ওই ভাইয়ের, আমি নামও প্রকাশ করতেছি না, ওই ভাইয়ের ইচ্ছা যে উনি গোপনে দান করবেন, সবসময় করে যাচ্ছেন। অনেক কাজ আছে যা আমি নিজেও জানি না, ওই দেখি পরে হয়ে গেছে, এরকম ভাই এগিয়ে যাচ্ছেন। সো আমি দোয়া করব আপনারা সবাই সিলেটি অনলাইন এবং ইনসানিয়া ট্রাস্টের জন্য দোয়া করবেন, এবং আমাদের মৌলভীবাজারের ক্যাপিটাল ডায়াগনস্টিকের জন্য দোয়া করবেন। আমার পাশে আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই। এই ক্যাপিটাল ডায়াগনস্টিক গড়ার পিছনে যার অক্লান্ত পরিশ্রম এবং অক্লান্ত মেধা খাটিয়ে সবাই কিন্তু পরিশ্রম করেছেন, কিন্তু বেশি করে পরিশ্রম করে এই ক্যাপিটালকে আজকে মৌলভীবাজার মানুষের সেবার একটা যে আমরা মান তৈরি হয়েছে, তা মৌলভীবাজার মানুষ কখনো ভুলতে পারবেন না। সবাইকে অনুরোধ করছি, যে কোনো প্রয়োজনে আসবেন আপনারা, এবং আমাদের এই সিলেটি অনলাইন লাইক দিয়ে রাখবেন। আমাদের এখানে ঢাকা থেকে স্বনামধন্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ আসছেন। আমরা এমনও কাজ করি, এমনও দেখা গেছে কিছু বিশেষজ্ঞ ডক্টর আমাদের এখানে আছে যারা একবারে গরিব, ফ্রি অফ কস্টেও সামটাইমস কিন্তু দেখে দিচ্ছেন, প্রতি সপ্তাহে 1-2 দিন এরকম হচ্ছে। সো আমাদের টেস্টের ক্ষেত্রেও ডিসকাউন্ট, আমরা ওই যে কিছু ধরে আবার পরে ডিসকাউন্ট ওইরকম না, যেটা সরকার কর্তৃক নির্ধারিত যে রেট আছে তাই আমরা প্রদান করছি, এবং চেষ্টা করি যে সবাইকে যাতে আমরা সাপোর্ট করে খুশি রাখতে পারি। আপনারা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর আমার সবচেয়ে বড় দোয়া, আমি যেটা সবসময় চেয়ে যাই সবার কাছে, যেটা হলো অসহায় কবরবাসীর জন্য দোয়া করবেন। এই অসহায় কবরবাসীর জন্যই কিন্তু এই ইনসানিয়া ট্রাস্ট প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। যখন আমাদের প্রথম তাফসীরুল কোরআন মাহফিল হয়, এর আগের থেকেই আমি কিন্তু এই লাইনে যে নতুন তা বুঝবেন না, ইনসানিয়া ট্রাস্ট যে নতুন তা না, আমি এই লাইনে আজকে প্রায় 15 বছর হবে। 15 বছর ধরে আমি আলেমদের সাথে সুসম্পর্ক রাখতেছি, ডাক্তারদের সাথে সুসম্পর্ক রাখতেছি, কারণ ইনারা হচ্ছেন আমাদের বিপদের বন্ধু। আমি চেষ্টা করব, আমি যদি ওনাকে সম্মান দিই, উনি আমাকে আদর করবেন, স্নেহ করবেন, এটাই জগতের নিয়ম। সো আপনারা সবাই দোয়া করবেন, আর অসহায় সব কবরবাসীর জন্য দোয়া করবেন। এমন অনেক কবরবাসী আছে যাদের দোয়া করার মতো কেউ নেই, আমি সবসময় বলে যাই, কারণ এই কবরবাসীর দোয়া অনেক বড় সম্পদ আমাদের জন্য। আজকে আপনি এটা শেয়ার করবেন না, বলবেন যে এটা আমাদের না, তো এটা সিলেটি অনলাইনের, কিন্তু এইটাও যে আমিন বলবে, সেখানে কিন্তু অনেক সওয়াব, অনেক নেকি হবে। সো আপনারা অবশ্যই আমাদের সিলেটি অনলাইনের সাথে থাকবেন, সিলেটি অনলাইনকে ভালোবাসবেন, ইনসানিয়া ট্রাস্টকে সাথে থাকবেন, ইনসানিয়া ট্রাস্টকে ভালোবাসবেন। আর আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি, মিস করছি আমার লন্ডনের যে যেসব আমাদের অ্যাডমিন ভাইয়েরা আছে, ওনাদেরকে অনেকদিন ধরে দেখতেছি না, তারপরে কথা হচ্ছে না, ওনাদেরকেও মিস করতেছি। আমার পরিবার সবাইকে, আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা চিকিৎসাধীন অবস্থায় গত ডিসেম্বরে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। আমার একটি ছোট্ট মেয়ে, জান্নাতের ফুল,
সেই জান্নাতের ফুলকেও আমি হারিয়েছি প্রায় বছরের আগের ফেব্রুয়ারিতে। আমার জান্নাতি ফুলটার জন্য দোয়া করবেন, আর সবসময় দোয়া করবেন যাতে মানুষের কাজে লাগতে পারি, মানুষকে উপকার করতে পারি। একটা কথা দিয়ে হলে আপনারাও চেষ্টা করবেন, প্রিয় ভিউয়ার্স, আপনারাও চেষ্টা করবেন। আপনি দেখেন মনে তখন শান্তি পাবেন, আজকে আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু একটা পরামর্শ দিয়ে, একটা সুন্দর কথা বলে, একটা সুন্দর ব্যবহার দিয়ে যদি আপনি একটা মানুষকে সহযোগিতা করতে পারেন, মনে রাখেন এটাই কিন্তু আপনার প্লাস পয়েন্ট, এটা কখনো মাইনাস পয়েন্ট না। আপনি আদর দিয়ে কথা বলবেন, ধমক দিবেন না, আদর করবেন, আপনি কথাটা সুন্দর হাসি মুখে বলবেন, এটাই কিন্তু আমাদের অনেক বড় সম্পদ। আজকে আমার সত্য কথা, আমার এই পজিশনে আসার একমাত্র কারণ হচ্ছে মানুষের দোয়া। আমি এমন দোয়া পেয়েছি যাদের দোয়াটা আমার অনেক বড় সম্পদ হিসেবে দাঁড়িয়েছে। আমি আরও দোয়া পেতে চাই, আমি দোয়ার কাণ্ডারি। আমি একটাই জিনিস চাই, আমি দোয়া। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজন, সবাই যারাই অন্ধকাল কবরে আছে সবার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি একটু সংক্ষিপ্তভাবে ক্যাপিটাল সম্পর্কে এবং আমাদের কিন্তু ইনসানিয়া ট্রাস্টের সিনিয়র একজন উপদেষ্টা এবং সবসময় পরিশ্রমে ওনাকে সবসময় পাবেন। ইনসানিয়া ট্রাস্টের সব কাজে ভাই আছে, ভাইকে জন্য দোয়া করবেন। আমাদের ক্যাপিটালের যারা মেম্বার, ডিরেক্টর, শেয়ার হোল্ডার আছেন সবার জন্য দোয়া করবেন। আমাদের ডক্টর, স্টাফ সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সেবা দিতে পারি। মনে রাখবেন এই সেবার মানটাকে বাড়াতে হলে আপনাদের দোয়া এবং সহযোগিতা দরকার। আপনারা যদি একটু ভিজিট করে যান একবার, আপনারা দেখে যাবেন আমাদের পজিশন কতটুক সৌন্দর্যে, কতটুক ক্লিনে, কতটুক ভালো বিহেভ দিয়ে আমরা চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য। আমি আবারও বিদায় নিচ্ছি আশরাফ ভাইয়ের কাছ মাইক দিয়ে। আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি আমার জুয়েল ভাই, অনেক দূর থেকে এসেছেন, এবং সিলেটি অনলাইন পরিবারকে জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় আব্দুল নূর মোহন ভাইকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সিলেটি অনলাইনের সকল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কথাই বলা হয়ে গেছে মোটামুটি। তারপরে আমি দু একটা জিনিস এড করবো, যেটা ইনসানিয়া ট্রাস্ট গঠন হয় সম্পূর্ণ ওনার যে দীর্ঘদিন থেকে উনি বলছেন যে 10-15 বছর থেকে উনি কাজ করে আসছেন মানবতার কল্যাণে, ডাক্তার সহ আলেম ওলামা সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে। তো এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, বা অনেকেই করতে চায় কিন্তু করার মতন এবিলিটি থাকে না বা সুযোগ পায় না মানুষের জন্য কাজ করার, সেজন্য সবার জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য প্ল্যাটফর্ম এই ইনসানিয়া ট্রাস্ট, যেখানে সবাই ইনসানিয়া ট্রাস্টের সাথে থেকে বৃহত্তরভাবে সমাজের মানুষের আর্থমানবতার সেবায় কাজ করে যেতে পারবে। সেটারও একটা অংশীদার হতে পেরে আমিও অত্যন্ত গর্বিত, আনন্দিত। ইনসানিয়া ট্রাস্ট যাত্রা শুরু করার পর থেকেই আমরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন, অসহায় দুস্থ মানুষদের মধ্যে সহযোগিতা, রমজান মাসে খাদ্য বিতরণ, সেহরি ইফতার সামগ্রী বিতরণ, এবং করোনাকালীন সময়ে অসহায় ইমাম মুয়াজ্জিন পরিবারকে সহযোগিতা প্রদান, এবং করোনাকালীন সময়ে পরবর্তীতে আমাদের এমপি মহোদয়ের উপস্থিতিতেও সর্বশেষ একটা গেল যে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার সহ মেডিকেল সরঞ্জাম বিতরণ করা হয়। সর্বশেষ যেটা আমরা ওই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলাম যে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যাপারে, যেটা মৌলভীবাজার সহ টোটাল সিলেটেও এখনো ক্রাইসিস আছে, আর মৌলভীবাজারে তো নাই। তো সেক্ষেত্রে একটা পেশেন্ট যখন হার্ট অ্যাটাক হয় বা ওই ধরনের আইসিইউতে ভর্তি হওয়ার মতো, বা এখানে সদর হাসপাতাল বা কোনো জায়গাতে আইসিইউতে আসে, তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে বা ঢাকায় শিফট করা লাগে, তখন এই আইসিইউর পেশেন্টটা কিন্তু নর্মাল অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া যায় না। তো এই দীর্ঘ 6-7 ঘন্টার যে একটা গ্যাপ হয়, ওই টাইমেই অনেক লোক কিন্তু মারা যায় বিনা চিকিৎসায়। তো এটার জন্যই ওই সংকটময় মুহূর্তে মানুষকে সেবা দেওয়ার জন্য এই ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠা করা। তো এখানে আমরা সর্বোচ্চ যেটা চেষ্টা করছি, যে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের চেষ্টা করছি, যেখানে আমাদের সব ধরনের আইসিইউর মেডিকেল ইকুইপমেন্ট এটার ভিতরে আছে, এবং সর্বোপরি আমাদের অভিজ্ঞ ব্রাদার থাকবেন এবং ডাক্তার থাকবেন, প্রত্যেকটা টিপে আমাদের ডাক্তার থাকবেন, অভিজ্ঞ ডাক্তার। তো এই সম্পূর্ণ সার্ভিসের ব্যাপারে আমরা সম্পূর্ণ সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। আর রেটের বিষয়ে যেটা অনেকের আসে যে টোটাল কস্টটা কত যাবে সিলেট এবং ঢাকায়, কস্টটা আসলে এটা নির্ভর করে আমাদের খরচের উপরে। যেখানে আমরা অনেক জায়গাতে আপনার ডাক্তার দেয় না, সাথে শুধু ব্রাদার দিয়ে চালায়, তো এখানে আমরা ডাক্তার সহ সব কিছু দেওয়ার পরেও চেষ্টা করব সিলেট বা অন্যান্য জায়গাতে যেসব আইসিইউ অ্যাম্বুলেন্সে যে খরচটা নেয় তার চেয়ে আমরা
একটু কম নেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ এটা আপনারা জানেন এটা বাণিজ্যিক ভাবে মূল উদ্দেশ্য এটার ব্যবসা করা নয়, এখানে মানব সেবা করা মূল উদ্দেশ্য, যার কারণে একটা অ্যাম্বুলেন্সের মেনটেনেন্স সহ ইনস্ট্রুমেন্টের মেনটেনেন্স আছে, এগুলা খরচ যাতে উঠে আসে, ইনশাল্লাহ যদি এটুক হয়ে যায় আমরা সার্ভিস কন্টিনিউ রাখতে পারবো। আর এছাড়াও আমাদের যে প্রতিষ্ঠান বারবার ভাই বলছেন যে ক্যাপিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, এই প্রতিষ্ঠানটাও আমরা মূলত আমরা কর্তৃপক্ষ যারা আছি এটাও যে শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে এরকম না। বাংলাদেশে এখন নাম সর্বস্ব অনেক মেডিকেল প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলোর মূল কাজ হয় মানুষের সাথে এই যে ধোঁকা দিয়ে আপনার অতিরিক্ত রেট নেওয়া, টেস্ট না লাগলে টেস্ট করানো, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো আমরা এটার থেকে বের হয়ে আসার জন্যই, এ ধরনের প্রতারণার শিকার যাতে মানুষ না হয়, এজন্যই আমাদের এই প্রতিষ্ঠান গঠন করা। তো আমরা 2018 সালের জুন মাসে ক্যাপিটাল ডায়াগনস্টিক উদ্বোধন করি, এরপর থেকে আলহামদুলিল্লাহ আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং সকল শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ সেবা নিচ্ছেন এবং আশা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা, তারপর আপনার মতামত দিবেন, জানাবেন, কোনো কমপ্লেইন থাকলে সার্ভিসের ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করি। আরেকটা জিনিস আমাদের প্রতিষ্ঠানে আছে যে আমাদের এখানে লুকোচুরি কিছু নাই। আমাদের একজন সাধারণ গ্রাহক বা একজন রুগী উনি যদি জানতে চান যে ওনার টেস্টটা কোন প্রসেসে হচ্ছে, লেবা আদৌ টেকনোলজিস্ট আছে কিনা, ডাক্তার আছে কিনা, মেশিন আছে কিনা, এটা আমাদের ইন্টারনাল সবকিছু আমরা সব সময় দেখাইতে প্রস্তুত। এবং আমাদের যে মেশিনগুলোতে করি আমাদের কিন্তু অতিরিক্ত প্রত্যেক ডিপার্টমেন্টের 2টা করে মেশিন আছে। আমরা একটা টেস্ট করার পরে যখন বেশি এবনর্মাল বা বেশি খারাপ রিপোর্ট আসে, ওই পেশেন্টটা যাতে আরও 3 জায়গায় যাচাই করার জন্য হয়রানি না হয়, আমাদের টেস্টগুলো আমরা আবার রিপিট করি। ওই যে বেশি এবনর্মাল টেস্টগুলো করার পরে আমরা একটা অথেন্টিক রিপোর্ট আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। মোহন ভাই বারবার দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাই সবার কাছে, কারণ দোয়ার মাধ্যমেই কিন্তু অনেক অসাধ্য সাধন করা যায়। তা আমরা এই ভালো কাজগুলো আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের অ্যাম্বুলেন্স লাইভ আছেন, আমাদের অ্যাম্বুলেন্স দেখানোর জন্য প্রতিষ্ঠান। আর আমরা এটা ক্যাপিটাল ডায়াগনস্টিক, আপনার আমাদের সামনেই অ্যাম্বুলেন্সটা আছে, আপনারা দেখতে পাবেন। সাথে আমাদের পেশেন্ট আছে, এখন রুগীর সার্ভিস চলতেছে, ডাক্তারদের চেম্বার আপনারা লক্ষ্য করছেন, একটু দেখে দেন ঘুরে। এটা আমাদের প্রতিষ্ঠানের ইন্ডোর নিস্তাল, আমরা 2 তলাতে ছিলাম এতক্ষণ। তো আপনারা যে কোনো সময় যে কোনো মেডিকেল সংক্রান্ত সেবার জন্য ক্যাপিটাল ডায়াগনস্টিকে আসবেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করব এবং মানসম্মত রিপোর্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার, সদর হাসপাতালের অনেক কনসালটেন্ট এবং ঢাকা থেকেও অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা আসেন। সো আপনারা যে কোনো মেডিকেল প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। ক্যাপিটাল ডায়াগনস্টিক এর রিসিপশনের নাম্বার 01776600607। এই হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্স। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে আমরা এটাকে সেট আপ করা হয়েছে, সম্পূর্ণ আইসিইউ সেট আপ। এবং একটা আইসিইউ হাসপাতালে, একটা আইসিইউর ভিতরে একটা পেশেন্ট যেসব সার্ভিস পাবে আলহামদুলিল্লাহ আমরা সব কিছুর ব্যবস্থা করতে পারছি, লাইফ সাপোর্ট সহ, ডেফিব্রিলেটর মেশিন সহ, কার্ডিয়াক মনিটর এবং একটা এক্সট্রা কার্ডিয়াক মনিটর আছে যেটা হলো পেশেন্ট মুভ করার জন্য, পেশেন্টকে মুভ করার জন্য এক্সট্রা একটা কার্ডিয়াক মনিটর আছে। সো কন্টিনিউ একটা পেশেন্ট যাতে এখান থেকে রেফার করার পরে ঢাকায় বা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা পর্যন্ত তার চিকিৎসার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এর সব ধরনের ব্যবস্থা আছে। তো আমরা এখন ভিতরটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আবার আপনাদের সাথে যুক্ত হলাম আমার ভাইয়ের কাছ থেকে মাইক নিয়ে। ভিডিওটা আমরা দেখাচ্ছি সম্পূর্ণ কমপ্লিট, বাট আমাদের যে মালপত্রগুলো আছে তা কিন্তু আমরা এখনো সেট আপ করতে পারি নাই, যেহেতু আমরা একটু গাড়ির ট্রায়ালে ছিলাম, যার জন্য আমি যে সিটে বসে আছি এটা হচ্ছে, যেহেতু আমাদের গাড়ি সম্পূর্ণ ডক্টর থাকবে, এটা হচ্ছে ডক্টরের জন্য একটি আরামদায়ক হ্যান্ডেল সহ একটা সিট দেওয়া হয়েছে এবং এই সিটটা কিন্তু ডক্টর বসবে।
আর এখানে আরো 2টি সিট, একটি সিট আছে যেখানে ব্রাদার বসবে, এবং আরো 2টি অ্যাটেন্ডেন্স সিট আছে, পিছনে 2টি অ্যাটেন্ডেন্স সিট আছে এবং সামনে একজন অ্যাটেন্ডেন্স বসতে পারবে। এবং এটা হচ্ছে কিন্তু এই সিটটি হচ্ছে কিন্তু সম্পূর্ণ পেশেন্টের জন্য আরামদায়ক সিট। এই সিটটি কিন্তু আপনি যখন আমরা পেশেন্টটা অন্য হসপিটালে মুভ করব, এই সিটটা এটা কিন্তু ফুল উঁচু হয়ে পিছনে চলে যায়। সো অটোমেটিকলি আমরা মুভ করতে পারবো। আমাদের এখানে ভেন্টিলেটর মেশিন বসবে, যেটা আগামীকালকে এনে ওনারা সেট করে দিয়ে যাবে। এটা হচ্ছে কার্ডিয়াক মনিটর বড়টা, এবং এটা কিন্তু আরেকটা মজার কথা বলি, গতকালকে কিন্তু আমরা আবার নতুন একটি প্ল্যান করে একটা সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়েছি। যে অন্যান্য গাড়িতে আপনারা যেটা দেখেন অক্সিজেনের বক্স থাকে, সো আমাদের এটা কিন্তু এই একটা সিলিন্ডার শেষ হয়ে যায়, এটা কিন্তু আপনি মিনিমাম আমরা 3 থেকে 4 বার ঢাকা গিয়ে আবার ব্যাক করতে পারবো। আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে। কোভিড কারণে আপনারা দেখছেন অক্সিজেনের অনেক সংকট হয়েছে, সো আমাদের কিন্তু কোনো সংকটই থাকবে না। আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট অক্সিজেনের জন্য দেওয়া যাবে। অনেক বড় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নিয়ে আমাদের এটা, যে অক্সিজেনের আমরা কিন্তু 3টা নজেল দিয়েছি। আমাদের একটা সমস্যা করলে আরো 2টা কিন্তু এক্সট্রা আছে। সো এটা দিয়ে প্রচুর পরিমাণে আমরা অক্সিজেন সাপোর্ট দিতে পারবো পেশেন্টদের ক্ষেত্রে। এবং আমাদের কার্ডিয়াক মনিটর, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা ব্র্যান্ডের, সম্পূর্ণ বাইরের কোনো সেটআপ কিন্তু আমরা লোকাল সেটআপ দিয়ে করিনি, সব বাইরের সেটআপ। এবং এটা হচ্ছে পোর্টেবল, এটাও পোর্টেবল, বাট এটা ফিক্স থাকবে, কারণ অনেক সময় পেশেন্ট নামানোর ক্ষেত্রে জিনিসটা পরে ভেঙে যেতে পারে, মেশিনটা নষ্ট হয়ে যেতে পারবে, যার জন্য এই ছোট পেশেন্ট মনিটরটা আমরা পেশেন্ট মুভ করার সময় এটা ইউজ করব, হসপিটালের মুভ করার সময়, বাসা থেকে মুভ করার জন্য। আমাদের এখানে থাকবে ডিফিব্রিলেটর মেশিন, আগামীকালকে সেট হয়ে যাবে, এবং আগামীকাল রাত্রে থেকে এটা জরুরি সেবার আন্ডারে চিকিৎসা প্রদান করবে, চিকিৎসা সেবার কাজে এটা অগ্রসর ভূমিকা পালন করবে। একটা সম্পূর্ণ কিন্তু মেশিনারিজ দিয়ে ভরে যাবে, কোনো ফাঁকা থাকবে না। এবং আমাদের অত্যাধুনিক একটা আইপিএস সিস্টেম থাকবে, যেখানে কিন্তু আমাদের গাড়ি বন্ধ থাকলেও বা কারেন্ট কম থাকলে আমাদের এই আইপিএস কিন্তু আমাদের সাপোর্ট দিবে, অনলাইন আইপিএস সম্পূর্ণ সাপোর্ট দিবে। এবং সবকিছু এমন কিছু নাই যে আমরা এখানে রাখি নাই, একটা হসপিটালে যেটা থাকে সেটা কিন্তু আমরা দিয়েছি, এই সাপোর্টটা কিন্তু এখানে রেখেছি। সো ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসে যেসব প্রবাসী যোদ্ধারা আছেন, যেসব প্রবাস যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা এইটাতে শরিক হয়েছেন, এখানে ইনভেস্ট করেছেন, তারা কিন্তু সেবার জন্য ইনভেস্ট করেছেন আপনার, কারণ আমরা যে কস্টগুলো নিচ্ছি একেবারে কম, সেবার জন্য এটা ইনভেস্ট করা হয়েছে, এবং আশা করছি এটা সেবার জন্য অনেক কাজে আসবে। সো আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা এই ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সের জন্য দোয়া করবেন যাতে সেবা দিতে পারে। আপনারা একটু নাম্বারটা একটু স্ক্রিনে দেখে নেন, স্ক্রিনশট করে নেবেন। উপরের নাম্বারটা মৌলভীবাজারে থাকবে, নিচের যেহেতু ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স সারা সিলেট বিভাগে এটা সেবা দিয়ে যাবে, যেহেতু উপরের নাম্বারটা মৌলভীবাজারে থাকবে, নিচের নাম্বারটা সিলেটে থাকবে। আপনারা ফোন দিয়ে যে কোনো দরকারে আপনারা পরামর্শ নিতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ ডক্টরদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপে ফাইল পাঠিয়ে দিলে আমাদের ডক্টর বলে দিতে পারবে যে এটা কোন কি কাজে লাগবে। সো আমি একটু লিফটটা দেখাই নিচ্ছি আপনাদেরকে, যে কিভাবে পেশেন্টের ট্রলিটা নামে এবং নামার পরে এটা কতটুকু উঁচু থাকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে এটা ক্যারি করতে পারবে, খুব দ্রুত গতিতে কিন্তু এটা চালিয়ে সরাসরি হসপিটালে আবার করা যাবে। কোনো রকম হাতে ধরা লাগবে না, যে হাতে ধরে আপনি পেশেন্ট মুভ করবেন তার কোনো সুযোগ নেই। আপনার সুযোগটা হচ্ছে যে আমরা অতি দ্রুত, এবং আমরা যখন পেশেন্টটা মুভ করব আমাদের ভেন্টিলেটরটা সম্পূর্ণ পোর্টেবল ভেন্টিলেটরের সুবিধাটা হচ্ছে এটা, পেশেন্ট যখন খারাপ হবে তখন আমরা এই পোর্টেবল ভেন্টিলেটর দিয়ে হসপিটালে আইসিইউতে সরাসরি, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে পোর্টেবল ভেন্টিলেটর না থাকার কারণে পেশেন্ট হসপিটালের নিচে গিয়ে ওয়েট করে
হসপিটালের যখন একটা পোর্টেবল ভেন্টিলেটর খালি হয় তখন ওনারা গিয়ে তারপরে ওই পোর্টেবল ভেন্টিলেটরের সাপোর্ট নেয়। সো আমাদের কারো সাপোর্ট নেওয়া লাগবে না। বাংলাদেশের যে কোনো হসপিটালে যেতে চান, আমরা সরাসরি ওই হসপিটালের আইসিইউ ও সিসিইউ ডিপার্টমেন্টের সরাসরি আমাদের ডক্টর, আমাদের ব্রাদার সম্পূর্ণভাবে মুভ করে দিয়ে আসতে পারবে। কারো ওয়েট করা লাগবে না, সময় নষ্ট হবে না, কিছু লাগবে না। এই পোর্টেবল ভেন্টিলেটর নিয়ে এবং সেন্ট্রাল অক্সিজেনের প্লান্ট নিয়ে আমাদের এই আইসিইউ অ্যাম্বুলেন্স। সো আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, সহযোগিতা করবেন, দোয়া করবেন আমাদের জন্য, মানব সেবার জন্য যাতে আমরা এগিয়ে যেতে পারি। দোয়া করতেবেন এখানে যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য, এবং আপনারা সবাই এটা। এবং আরেকটি সংক্ষেপে বলে ফেলি, আমাদের ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স নামে একটি পেজ আছে যেখানে আপনারা সবসময় বিভিন্ন তথ্য পাবেন। সো ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স পেজটি লাইক দিয়ে রাখবেন। ক্যাপিটালের যে কোনো চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য, বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যাপিটাল ডায়াগনস্টিকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। সো সবকিছুর জন্য আপনারা দোয়া চাই, আপনাদের দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনি এখানকার স্থানীয়? আমাদের একজন চেয়ারম্যান সাহেব, আসলে আমি ওনাকে চিনতে পারি নাই, উনি কিন্তু আমাদের সাথে পারিবারিকভাবে সম্পর্কিত। আপনার অভিমত কেমন যে মৌলভীবাজারে এরকম একটা আইসিইউ অ্যাম্বুলেন্স আসলো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মৌলভীবাজার বাসী আসলেও হার্ট অ্যাটাকের জন্য দুর্ভাগ্য। আমাদের মৌলভীবাজার সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হসপিটাল থাকার পরও মেডিকেল কলেজ না হয় আমাদের অনেক রুগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি মেডিকেল কলেজ করার জন্য। হবিগঞ্জ এবং সুনামগঞ্জে মেডিকেল হওয়ার পরও আজ পর্যন্ত এই মেডিকেল কলেজ না হওয়ায় আজকে যে অ্যাম্বুলেন্সটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা হার্ট অ্যাটাকের জন্য, অন্ততপক্ষে চিকিৎসার জন্য রোগী মারা যাবে না এটা নিশ্চিত বলা যায়। এই ইনসিয়া এবং ক্যাপিটালকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। তারা যেন সেবাই মানুষের পাশে দাঁড়ান। আর যারা উদ্যোক্তা, আমাদের আনসার ভাই অত্যন্ত সমাজসেবী মানুষ, ওনার ছেলে সহ যারা এখানে কর্তৃপক্ষ, তাদেরকে আমি অভিনন্দন জানাবো যাতে করে মানব সেবাই তারা সত্যিকারভাবে আসেন। আর যদি রোগী অবস্থা একটু শোচনীয় হয় যাতে তাদের একটু কনসিডার করেন, এই আহ্বান রেখে আমি সকলের সুস্বাস্থ্য এবং ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান উত্তর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ বাবা। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, ক্যাপিটালের জন্য দোয়া করবেন, সিলেটি অনলাইনের জন্য দোয়া করবেন, ইনসানিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো সেবা দিতে পারি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সো আমরা সেবার মানকে প্রাধান্য দিতেই কিন্তু আমাদের এই কার্যক্রম। আপনারা দোয়া করবেন ইনসানিয়া অ্যাম্বুলেন্স এবং ইনসানিয়া ট্রাস্ট এবং ক্যাপিটালের জন্য, সবার জন্য দোয়া চাই। ভালো থাকেন সবাই। দোয়ার জন্য আবারও দোয়ার আবেদন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।